জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় দীপক বসাকদাকে। দাদা জয়গুরু, আপনি ঠাকুরের সান্নিধ্যে যেসব মনি ঋষি সব এসছেন এবং বিভিন্ন ব্যক্তিত্ব এসছেন, তাদের জীবনের কথা তুলে ধরুন। জয়গুরু, 9:30 পর্যন্ত। জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী পরমার চরণে ভক্তিপূর্ণ প্রণাম। প্রধান আচার্য দেব পরম পূজ্যপাদ শ্রী বর্দার চরণে ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। পূজনীয় অরবিন্দ দাদার চরণে ভক্তিপূর্ণ প্রণাম। উত্তরসূরি গুরুকুলের প্রতি প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পূর্বসূরি গুরুকুলের প্রতি প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত প্রত্যেককে আমার যথোপযুক্ত সম্বন্ধের সহিত আন্তরিক জয়গুরু জানাই। বিষয়টা হচ্ছে, আমি প্রথমেই বলে নেই যে আমার জন্ম এবং আমার জীবনটা প্রথমত প্রধান আচার্যদেব বর্দা ওয়ান টাইম, তার পরবর্তীতে ঠাকুর সৎসঙ্গী ঠাকুর পরিবারের যারা আছেন ছিলেন, তাদের প্রত্যেকের সঙ্গে আমার সাক্ষাতে আমার ব্যক্তিগত জীবনে যা ঘটেছে সেই কথাগুলি আমি অনর্গত রাজধানীর মেলের মতন বলে যেতে পারব। কিন্তু পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্যে যে ৩২ জন নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ঋষি, মনি ঋষি এরা এসেছিলেন, সে সমস্তটাই তো আমার সংগৃহীত। এই সংগৃহীত কথাগুলি আমি বই পড়া কথাগুলি আমি সত্যিকারের মানে আহ, ঠিক আহ, বলে অনভ্যস্ত। বলে দিতে পারবো, কিন্তু বলে অনভ্যস্ত। তাই আমি অল্পটা সময় বলে তারপর আমি ইষ্ট প্রসঙ্গটা ডাইভার্ট করে দেব। যিনি করবেন তিনি উপস্থিত আছেন লিঙ্কে। আমার পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একজন শ্রেষ্ঠ ভক্ত ছিলেন। তিনি ছিলেন জ্যোতিঋত্বিক। তিনি আমার শহরের মানুষ। তার নাম হচ্ছে মনীন্দ্রচন্দ্র কর। তিনি ঠাকুরের স্যারেন্ডার পার্সন ছিলেন, এবং কতটা স্যারেন্ডার পার্সন ছিলেন আমি একটা উদাহরণ দিয়েই বলছি। যে ঠাকুর প্রণাম করতে তিনি গিয়েছিলেন, তখন ঠাকুর তাকে বলেছিলেন, কিরে মনেন্দ্রী, আজকে তো আমার তামাক খাওয়াটা হলো না রে। তখন আমার তামাক খাওয়াটা হলো না রে। তখন মনীন্দ্রচন্দ্র কর ভাবলেন, সঙ্গে সঙ্গে চলে আসলেন মন্দিরে। মন্দিরে আসার পর তিনি খোঁজ খবর নিলেন। নেওয়ার পর দেখা গেল, যেই সময়ে মনীন্দ্রচন্দ্র করকে তামাক সেবার কথাটা বলা হয়েছিল, ওই সময় ঠাকুরকে তামাক সেবা দেওয়া হয়নি দুপুর 2টো। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমাদের নিউটন সৎসঙ্গ বিহারে এখন পর্যন্ত তামাক সেবা হয়। সেই তামাকটার নাম হচ্ছে খাম্বুইয়া তামাক, দিনাটার থেকে আনা হয়। তাহলে তিনি যে দেওঘরে বসে বসে থেকে আমাদের এই নিউটন মন্দিরে তামাক সেবন করতেন, সেটা মনীন্দ্রচন্দ্র করকে বুঝিয়ে দিয়েছিলেন। তারপর মনীন্দ্রচন্দ্র করকে আরেকদিন হঠাৎ করে বলছেন, এই মনীন্দ্রী, তুই আলিপুরে চলে যেত। তো তিনি সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করেই তিনি আলিপুরের অভিমুখে রওনা দিলেন। এবং সেই সময় তার যে স্ত্রী, ঠাকুর যেমন বিয়ে কিন্তু করেননি, ঠাকুরকে বিয়ে করেছেন, ওই রকম স্নেহলতা করও কিন্তু কালীকৃষ্ণ বাসে ওনার বাড়ি ছিল। বছর 4 আগে উনি চলে গিয়েছেন। স্নেহলতা কর কিন্তু সাধনা করে এই মনীন্দ্রচন্দ্র করকে পেয়েছিল। তো ওই স্নেহলতা করের একটা লেখা বই আছে, স্মৃতি সারণী বেয়ে। এটা দেওঘরের লাইব্রেরি থেকেই
আ বিক্রি হতো। আ তিনি চলে আসলেন, কিন্তু সেই সময় স্নেহলতা করের কিন্তু প্রসব ব্যথা উঠেছে। তিনি জানতেন কিন্তু ভ্রূক্ষেপ করলেন না। তিনি সরাসরি আলিপুরদুয়ারে চলে আসলেন। তখন যেহেতু মনীন্দ্রচন্দ্র কর আলিপুরদুয়ারে চলে এসেছেন, তখন ওই স্নেহলতা করের দায়ভার সমস্তটাই প্রধান আচার্যদেব সিসি বড়দা বহন করেন এবং সেই দিন তার ২ জন যমজ সন্তান। ২ সন্তানই হচ্ছে কন্যা এবং খুব শিক্ষিতা এবং ভক্তিমতী মা। কলকাতাতেই ওনাদের বাড়ি। বর্তমানে কলকাতাতেই আছে। ওই কালীকৃষ্ণ বাস যেটা, সেটা এখন নতুন করে আবার হয়েছে। ওখানে তো আর স্নেহলতা কুমার নেই। এখন আমি ভাবছিলাম তো আমাদের ডক্টর কৃষ্ণনাথ চৌধুরী দাদা আ আছেন, ছিলেন লিংকে। তিনি তো বেরিয়ে নিচ্ছি বলার জন্য। আমি ১ম এ আসছি ১৯২২ সন ৩১ ডিসেম্বর উড়িষ্যার হরনাথ লজে কটকের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভক্ত পার্শ্বদের নিয়ে প্রায় ১ মাস ছিলেন। রেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যার নাম এই বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। জানকীনাথ বসু ছিলেন একজন ব্যারিস্টার এবং প্রভাবতী দেবী ছিলেন এমনই ভক্তিমতী মা, যিনি তৎকালীন পাবনা যে আশ্রম তৈরি হচ্ছিল, সেই সময় তো ইটের কারখানা ছিল না। মাটি দিয়ে হাত দিয়ে ইটের আকৃতি করে আগুন দিয়ে পুড়িয়ে ইট তৈরি করা হতো এবং সেই প্রভাবতী দেবী সেই সময়ে তিনি মাথায় করে ইট বহন করে ঠিক মন্দিরের কাছে কাজের কর্মস্থলে নিয়ে যেতেন এবং তার দেখাদেখি মায়েদের একটা দলও তৈরি হয়ে গিয়েছিল এবং সেই আশ্রম পরিচালনার জন্য সেই সময়ে তিনি প্রতি মাসে ৳১০০ করে দিতেন। তাহলে ভাবুন যে সুভাষ বসুর মাতা প্রভাবতী দেবী ১৯২২ সনে যেখানে ৳১০০ করে দিতেন, সেই ১৯২২ সনের ৳১০০ বর্তমানে মূল্য কত? আর তিনি কতটা নিরহংকার ছিলেন যে মাথায় করে ইট বহন করতেন। এই গেল এই সুভাষ বসু ৩ বার ঠাকুর দর্শনের চেষ্টা করেছিলেন। ১ম বার আ আইসিএস পাস করেছিলেন। তখন ঠাকুরের মা, ওই সুভাষ বসুর মা বলেছিলেন ঠাকুরের সঙ্গে দেখা করতে। তখন ঠাকুর ছিলেন কলকাতার আ দেবীপুর আ আ কালীপ্রসাদ, বাগবাজারের কালীপ্রসাদ স্ট্রিটের দুর্গা মাসির বাড়িতে। ঠাকুরের জ্বর হয়েছিল। সুভাষ বসু সাক্ষাৎ করেননি। ২য় বার তিনি গিয়েছিলেন পাবনাতেই। তখন সুভাষ বসুকে চেয়ার দেওয়া হয়েছিল বসার জন্য। তো সুভাষ বসু রেগে গিয়েছিলেন যে, "আমার পিতামাতাই আমার কাছে গুরু। আর তার গুরু, তার সামনে আমি কি চেয়ারে বসতে পারি?" বহু অনুরোধ করা সত্ত্বেও তিনি চেয়ারে বসেননি। তিনি ঠাকুরের পদপ্রান্তে বসে বিভিন্ন ধরনের কথোপকথন হচ্ছিল। সারমর্মটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সারমর্মটা হচ্ছে, কথা হচ্ছিল মানুষ, ভালো মানুষ। এই জগৎকে শান্তিপূর্ণভাবে রাখতে গেলে পরে ভালো মানুষ দরকার। তখন
ঠাকুরের সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়ে সুভাষ বসুই বলে ফেললেন যে, "আমি তো স্বামীজির ভাবধারাতে চলছিলাম। স্বামীজিও আমাকে বলেছিলেন ভালো মানুষের কথা। কিন্তু ভালো মানুষ কিভাবে তৈরি হবে সেই কথা স্বামীজি আমাকে বলেননি। স্বামীজি শিক্ষার উপর জোর দিয়েছেন। কিন্তু ভালো মানুষের জন্য যে সুবিবাহ, বিধিমাফিক বিবাহ দরকার এবং সেই কথাটা স্বামীজি আমাকে বলেননি। যা হোক সেদিনকার মতন গেল। ৩য় বার যখন গেলেন সুভাষ বসু, তখন অগণিত ভক্তবৃন্দের সমাবেশ। সুশীল বসুদা বহু চেষ্টা করেছিলেন ঠাকুরের পদপ্রান্তে তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ভক্তবৃন্দের অসুবিধা হবে জন্য সুভাষ বসু কিন্তু ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেননি। আপনারা এটা ভালো করে জেনে রাখুন। সুভাষ বসুর অন্তিম যখন তিনি সহস্র প্রহরীর মধ্যে দিয়ে অন্তর্ধান হয়ে গেলেন কলকাতা থেকে, তার আগ মুহূর্তে কিন্তু ঠাকুরের সান্নিধ্যে তিনি গিয়েছিলেন দর্শনের জন্য। কিন্তু ঠাকুরের সঙ্গে তার দর্শন হয়নি। হয়তোবা আমরা যদি সেই দিন ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎ হতো বা করতেন, তাহলে আমরা হয়তো সুভাষ বসুর অন্তর্ধানের বিষয়টা আমরা উপভোগ মানে পেতাম না। তিনি হয়তো থেকে যেতেন। ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে একমাত্র একজনেরই জন্মদিবস পালিত হয়। কিন্তু মহাপ্রয়াণ দিবস পালিত হয় না। তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপরে আসছি কাছাকাছি দেশবন্ধু চিত্তরঞ্জন। তার পুত্র চিররঞ্জন, পুত্রবধূ সুজাতা। দেশবন্ধু চিত্তরঞ্জন গিয়েছিলেন ১৯২৪ সনের শেষের দিকে। তিনিও কিন্তু ঠাকুরের কাছে তিনি এই ভালো মানুষ সম্পর্কিত বিষয়ে এই বাংলাটা কার হাতে ছেড়ে দেবে এই প্রসঙ্গে কিন্তু ঠাকুরের সান্নিধ্যে গিয়েছিলেন। ঠাকুর কিন্তু তাকেও সেই বিবাহ কথাই তিনি বলেছিলেন। তখন ঠাকুর বললেন, আহ, দেশবন্ধু চিত্তরঞ্জন বলেছেন যে, এখন কি সম্ভব? তখন ঠাকুর উত্তর দিয়েছিলেন, হ্যাঁ লেগে যান। এখন থেকে যদি বিধিমাফিক সবর্ণ ভিন্ন গোত্র এবং শরীর স্বাস্থ্য কুল শীল সমস্ত কিছু মিলিয়ে বিবাহটা আপনারা দিতে পারেন, তাহলে আগামী ২০ বছর পরে দেখুন ১৯২৫ সনের কথাটা বলেছেন আগামী ২০ বছরে, অর্থাৎ ১৯৪৫ সন থেকে যে সন্তানগুলি আসবে তাদের দ্বারা দেশ সমৃদ্ধ হতে পারে। তখন দেশবন্ধু চিত্তরঞ্জন বলছিলেন যে, এ তো একটা অসাধ্য ব্যাপার, সময় সাপেক্ষ। ঠাকুর বলেছিলেন, সময় তো লাগবেই, চেষ্টা তো করে যেতে হবে। দীর্ঘদিনের গোলক তো জমে আছে, তাই সময় লাগবে। তারপরে আসছি ১৯৩২ সন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি হতাশা বঞ্চনায় কোন পোকার মতন তার হৃদয়টা কাঁদছিল। তিনি ঠাকুরের সান্নিধ্যে গেলেন। ঠাকুরের সান্নিধ্যে গিয়ে সমস্ত কথা বিস্তারিতভাবে বললেন, জানালেন। ঠাকুর শিশুর মতন সমস্ত কিছু শুনলেন। শোনার পর ধীরে 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 তাকে বোঝাতে চেষ্টা করলেন যে, আপনি যে সাহিত্য সম্রাট হয়েছেন, এই সাহিত্য সম্রাটের মূলেই তো আছে দুঃখ
দুঃখ, দুর্দশা, হতাশা, বঞ্চনায় জর্জরিত। কিন্তু মানুষ তো চায় আনন্দ, ফুর্তি। দেখুন আপনি এই সাহিত্যগুলি লেখে সাহিত্য সম্রাট উপাধি পেয়েছেন। কিন্তু দেবদাস লিখে দেবদাসের মধ্যে দিয়ে সমাজের কত যুবকই না ধ্বংস হয়ে গেল। সাহিত্য কথাটার মধ্যে তো মঙ্গল লুকিয়ে আছে। হিত মানে মঙ্গল। আপনার সাহিত্যের মধ্যে মঙ্গলটা কোথায়? শরৎচন্দ্রের জীবনের মূলটা ঘুরে গেল। ঘুরে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন যে, ঠাকুর, তাহলে ভগবানকে কি দেখা যায়? ঠাকুর বললেন যে, হ্যাঁ, দেখা যায় তো। আমরা তো ওতে আসক্ত নই। আমরা অন্য কিছুর উপর আসক্ত হয়ে আছি। তাই ভগবানকে আমরা দেখতে পাই না। আপনি ভগবানের প্রতি আসক্ত হন, ভগবানকে দেখতে পাবেন। তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বললেন যে, কি ভুলটাই না এই জীবনে করলাম। জীবনের ১ম সাহিত্য লেখার সময় যদি আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করে লেখাটা শুরু করতাম, তাহলে আমার জীবনটা এরকম হতো না। ঠাকুর তখন তাকে আশা দিয়ে বললেন, লেগে যান, পারবেন, পারবেন, লেগে যান, পারবেন। তাহলে চেষ্টা করি। তিনি লিখলেন বিপ্রদাস, ঠাকুরের ভাবধারা দিয়ে বিপ্রদাস লিখলেন। এই বিপ্রদাসই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশেষ উপন্যাস। দুঃখের বিষয়, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিপ্রদাস লিখে হাসি মুখে ইহলোক ত্যাগ করলেন বটে, কিন্তু বাৎসরিক পুরস্কার বিতরণী সভায় বিখ্যাত লেখিকা মৈত্রী দেবী তাকে পুরস্কৃত করলেন না। কারণ তার এই দীর্ঘকালের সাহিত্য সম্রাট উপাধি পাওয়ার মূলে যে হতাশা বঞ্চনায় লেখা সাহিত্য সম্রাট উপাধি পাওয়া, সেই লেখার ধরনটা পরিবর্তনের জন্য তাকে কিন্তু পুরস্কার বিতরণী সময় পুরস্কৃত করলেন না। তারপরে আসছি, আমার যে সময়টা আছে এই সময়ের মধ্যে একটা ঘটনা বলা যাবে, সেটা হচ্ছে ঠাকুর চলে যাওয়ার ৪ বছর আগের ঘটনা। সনটা হচ্ছে ১৯৬৫ সন ১৪ই ফেব্রুয়ারি। বিশ্ববিখ্যাত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায় খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। খুব তর্কেও বিশ্বাসী ছিলেন। তর্কও করতেন। কিন্তু দীক্ষা তিনি নিতেন না। ১৯৬৫ সনের আগে চন্দন প্রসূন এবং আরেক বন্ধু মিলে, আরেক বন্ধু আগেই দীক্ষিত ছিল, চন্দন প্রসূন দীক্ষিত ছিল না। শীর্ষেন্দু মুখোপাধ্যায় চন্দন প্রসূন গেলেন ঠাকুরের কাছে। চন্দন প্রসূন দীক্ষা নিলেন, কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায় দীক্ষা নিলেন না। বাড়িতে ফিরে আসলেন। ফিরে আসার পর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা রোগ ছিল, যেই রোগটা যেকোনো মুহূর্তে তাকে মৃত্যুতে গ্রাস করে ফেলত, এবং সেই মৃত্যু জ্বালা তাকে মাঝে মধ্যেই পেয়ে বসত। ঠাকুর বাড়ি থেকে ঘুরে কলকাতার বাড়িতে যখন আসলেন, তখনই তার এই মৃত্যু রোগ তাকে গ্রাস করে ফেললো। তার পরের দিনই তিনি চলে গেলেন ঠাকুরের কাছে, গিয়ে সরাসরি প্রণাম করে দীক্ষা প্রার্থী হয়ে গেলেন। ঠাকুর, আমি বাঁচতে চাই, আমাকে দীক্ষা দান করুন। শৈলেন্দ্রচন্দ্র ভট্টাচার্য মহাশয়কে দীক্ষার দায়িত্ব দিলেন। শৈলেন্দ্রচন্দ্র ভট্টাচার্য দীক্ষার আসনে বসে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সমস্ত কথা শুনলেন। তার জীবনের সমস্ত জীবনীটা শিশুর মতন বসে থেকে ধৈর্য ধরে সমস্তটা শুনলেন। শোনার পর তিনি দীক্ষাতে রাজি হলেন। রাজি হওয়ার পর বললেন, শৈলেন্দ্রচন্দ্র ভট্টাচার্য ৩ বার বলেছিলেন
যে আপনার জীবনের সমস্ত ঘটনা আমি শুনলাম। ঠাকুরের কাছে সবাই ঈশ্বর লাভের জন্য আসে না, আসে বাঁচতে, সমস্যার সমাধান করতে আসে। সমাধান পেয়েও যায়, বেঁচেও যায়। আজকে দীক্ষার আসনে বসে আমি আপনার সমস্ত ঘটনা আমি শুনলাম। যা, যা আমি বলবো তা আপনি করবেন তো? ৩ বার বলার পরে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলল, "হ্যাঁ, আমি বাঁচতে চাই। আপনি যা, যা বলবেন আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি তাই করবই করব।" তখন শৈলেন্দ্রচন্দ্র ভট্টাচার্য হাঁটুর মধ্যে একটা থাপ্পড় দিয়ে বললেন, "আপনি যা বললেন আর আমি যা দীক্ষার আসনে আপনাকে দিয়ে শপথ করালাম, তা যদি আপনি পরিপূর্ণ রূপ দিতে পারেন, ৭ দিনের মধ্যে যদি আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে আপনি সমস্ত কিছু ছেড়ে দেবেন।" তখন শীর্ষেন্দু মুখোপাধ্যায় বললেন, "হ্যাঁ, আমি করব তো।" ওই সময় থেকে দীক্ষার আসন থেকে উঠে শুরু করে দিলেন সেই শৈলেন্দ্রচন্দ্র ভট্টাচার্যের স্বীকারোক্তি। ঠাকুরকে গিয়ে প্রণাম করলেন। প্রণাম করার পর ঠাকুর তাকে আড়ালে নিয়ে গিয়ে বললেন, "তুমি এরকম ভাবছো কেন? তুমি উল্টোটা ভাবো। তুমি মৃত্যুর কথা বলছো, আর আমি তো দেখছি তুমি অজর অমর, তুমি অজর অমর।" এই কথা শুনে বললেন যে, "আমি মৃত্যুর দিকে যাচ্ছি, আর ঠাকুর দেখছেন আমি অজর অমর, আর ঠাকুরের দিকে তাকিয়ে তার মায়ের দৃষ্টি দেখতে পাচ্ছেন। কি অপূর্ব লীলা!" ঠাকুরকে প্রণাম করে রাঁচি পুরী হয়ে, পিসির বাড়ি হয়ে কলকাতার বুকে যখন তিনি ফিরে আসলেন, ফিরে আসা মাত্রই তার এই মরণ রোগ চলে গেল। একটা কথা আছে না? কোটি জন্ম করে যদি নাম ও সংকীর্তন, তথাপি না মিলে ব্রজের নন্দন। একবার হরি নাম জপে যত পাপ করে, জীবেরও নাহিক সার তত পাপ করে। তাহলে নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম। এই শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার নিজের জীবন দিয়ে দেখিয়ে দিলেন যে এই শত অনুজ্ঞার মধ্যে যা লেখা আছে তা কাটায় কাটায় যদি কেউ পালন করে, তাহলে তার পূর্ব জন্মের যত পাপ থাকুক না কেন, এই জীবনের পাপ, পূর্ব জন্মের পাপ সমস্তটা ধুয়ে চলে যাবেই যাবে। গ্যারান্টি দিয়ে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন। তাই তিনি লাস্ট মুহূর্তে আমাদের সত্যানুসরণ ২২ বছর বয়সে তিনি লিখেই বলেন যে, গ্যারান্টি দিলেন যে, "সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না।" গ্যারান্টি দিয়ে বলছেন। দীক্ষা নিয়েই শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণে বচনে জ্ঞানের সাগর হবি পার। তারপরে ইষ্টভীতিটা দিলেন পরে। ১ম এ দিয়েছিলেন স্বস্তিনী ১৯৩৭ সনে। স্বস্তিনীটা একটু কঠিন জন্য তিনি সহজ পন্থা ইষ্টভীতি তিনি ১৯৩৮ সনের ঠিক নভেম্বরের দিকে চালু করলেন। এই ইষ্টভীতি একটা জীবনযোগ্য। আর এই ইষ্টভীতি করলে পরে যে মরণ র থেকেও মুক্তি পাওয়া যায়, সেটা ইষ্টভীতির মাধ্যমে যায়। সেটা আমার জীবনের দৃষ্টান্ত আছে। গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আরো ২ মিনিট আছে। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা পুরুষোত্তমের যে দীক্ষিত কেন হব? পূর্ববর্তী পুরুষোত্তমরা যা রেখে যাননি, বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের আচার্য পরম্পরায় রেখে গিয়েছে।
আর পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র গ্যারান্টি দিয়েছেন, আমি 10,000 বছর পর্যন্ত থাকবো, আচার্যের মধ্যে দিয়ে আমি 10,000 বছর পর্যন্ত থাকবো। এই কথাটা যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে বর্তমানে আমাদের পরম পূজ্যবাসী যে আচার্য যে দেব যে কর্মসূচিটা আমাদেরকে দিয়েছেন, সেই কর্মযজ্ঞের মধ্যে ঝাঁপিয়ে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু সর্ব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রেমকে প্রার্থনা করো, হিংসাকে পরিহার করো, জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটি হচ্ছে মুক্তির প্রধান উপায়। আমি আজকের মতো এখানেই বিরাম দিলাম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমার শ্রদ্ধেয় দাদা অনেক জ্ঞান, তিনি অনেক পড়াশোনা করেন ঠাকুরকে নিয়ে। আজকে খুব সুন্দর করে তার সান্নিধ্যে যারা এসেছিলেন, বহু মুনি ঋষি তার সান্নিধ্যে এসেছিলেন, তার কথা বললেন যে উড়িষ্যার হরনাথ লজে 1 মাস ছিলেন শ্রী ঠাকুর। প্রভাবতী দেবী সৎসঙ্গ আশ্রম চলার জন্য তিনি প্রতি মাসে 100 টাকা করে দিতেন। সুভাষ বসু 3 বার ঠাকুরের কাছে গিয়েছিলেন পাবনায় দেখা করার জন্য। ভালো মানুষ চেয়েছিলেন সুভাষচন্দ্রের কাছে। ভালো মানুষের জন্য সুবিবাহ করতে হবে। শ্রী ঠাকুরের কাছে যে শ্রী ঠাকুর কখনো বিয়োগান্ত পছন্দ করতেন না, সেই জন্য শরৎচন্দ্র শেষ তার লিখেছিলেন বিপ্রদাস, যার জন্য তিনি সম্মানিত অনেক হয়েছেন, কিন্তু সাহিত্য সম্রাট উপাধি থেকে তাকে শেষ পর্যন্ত তাকে দেওয়া হয়নি। জয়গুরু খুব সুন্দর করে আলোচনা করলেন যে নিষ্ঠা সহ নাম পুরাই মনস্কাম। সত্যানুসরণ যে লেখা আছে, তা যদি আমরা কথা মতো চলতে পারি, তাহলে আমাদের সমস্ত কর্মফল খণ্ডন হয়ে যায়। ইষ্টবিধি সঠিকভাবে করলে আমাদের বিপদ আপদ কেটে যায়। আচার্য পরম্পরায় তিনি আমাদের সঙ্গে লীলা করছেন। খুব সুন্দর আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় আছেন, সবসময় যুক্তও থাকুন, আর তার কথা বলে আমাদের তার প্রতি তন্মুখী করে তুলুন। জয় গুরু।